Assalamu alaikum. Hey guys, I am Rakib Afridi and welcome to my new blog. Guys, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। গাইস, আপনাদেরকে একটা সত্য কথা বলি, সময় থাকতে আর অভাবে থাকতে আপনারা ঘুরে আসুন। যে বয়সটা থাকুক না কেন বর্তমান, এই বয়সটা আর কখনো ফিরে পাবেন না। এই সময়টা আর কখনো ফিরে পাবেন না। তাই মন দিল ভালো রাখতে চলেন আমরা ঘুরে আসি একবার সিলেট শহর। সাথে থাকছে আপনাদের জাফলং, হযরত শাহজালাল ও শাহপরানের মাজার, আরো সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান, সবগুলোই এই ব্লগে থাকছে। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড আলমগীর, আর ওই যাইতেছে ওর সিলেট খেলার বাসা, আর আমি যাব সিলেট ঘোরাঘুরি করতে আর আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দিচ্ছি। সো আমরা এখন যাচ্ছি চাঁদপুর শহর থেকে সিলেট হেমায়েতপুর বাস স্ট্যান্ড। অনেক জার্নির পর আমরা মধ্যরাতে গাড়ি পার্কিং করে আমরা ঢুকলাম একটি রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে অল্প কিছু খাওয়া তো অবশ্যই দরকার, কারণ লং জার্নি। আর এই জার্নিতে আমরা দেখি কিছু ফাস্ট ফুড নিতে পারি কিনা। ফাস্ট ফুড খাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই, 20 মিনিট টাইম দিচ্ছে মাত্র। সো আমরা আমাদের খাবার নিয়ে কিনে এসে আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়িতেই খাবারটা খাবো। খাবারটা গাড়িতে খেয়ে সুন্দর একটি ছোট্ট ঘুম দিলাম। আর ঘুম দেওয়া শেষ হওয়ার পরে আমরা একটি সিএনজি নিলাম। সিএনজি থেকে আমরা যাবো খেলার বাসা। সেখান থেকেই মূলত সকালবেলা আমাদের ব্লগটা শুরু হবে। আর দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার আশেপাশে কত সুন্দর 24-এর সেই ইতিহাস। গুড মর্নিং এভরিওয়ান। সো সবাইকে শুভ সকাল। আর এখন আমরা যাব হযরত শাহজালালের মাজারে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের রাস্তার আশেপাশে রাস্তার যেই মাঝখানের জায়গাটা থাকে ওগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, ছোট ছোট গাছ, এক কথায় জাস্ট ওয়াও। আর বড় বড় বিল্ডিং। সত্যি কথা বলতে আমি ঢাকার অনেক রাস্তা দেখছি, বাট এরকম রাস্তা আমি কখনো দেখি নাই। আর রাস্তার মাঝখানে যে আপনার দৃশ্যটা দেখুন সবগুলো ডিজাইন করা। ম্যাপ থাকতে আর কি লাগে ভাই। তো ম্যাপ দেখে আমি আইসা পড়লাম হযরত শাহজালালের মাজার। আর মাজারের ভিতরে আমি ঢুকে আশ্চর্য, কারণ এত এত কবর বলার বাইরে আমার প্রকাশ করা যাবে না। মনে হইতাছে যে একটা কবরের ভিতর কমপক্ষে 10-12টা কবর দিচ্ছে, তারও অধিক হইতে পারে। আই হ্যাভ নো আইডিয়া। সো আমরা ঘেটে অবশেষে প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরেই প্রথম দেখলাম যে সেই পুকুর, যার ভিতরে অনেক বড় বড় মাছ আছে, বাট আমি একটাও মাছ দেখতে পারি নাই। তো আর কি করার, দেখি পরে এসে দেখা যায় কিনা। আর এখন আমরা যাব যে গজাল মাছ দেখার জন্য। আর এগুলাই হইল সেই বড় বড় গজার মাছ। মাছগুলো সত্যি বলতে অনেক বড়, ক্যামেরায় তো হয়তো ছোট দেখা যাইতে পারে, কিন্তু বাস্তবে অনেক বড়। এখন আমরা যাব হযরত শাহজালালের মাজারটা কোন দিকে আসলে আমি যাই না, কিন্তু দেখতে তো হবে। এগুলো হলো সেই জালালি কবুতর, যা অনেক বিখ্যাত বাংলাদেশে। ঘুরে ঘুরে দেখতেছি মাজারটা অবশেষে পেয়ে গেলাম, কিন্তু মাজারের ভিতরে ভিডিও করা বা ফটো তোলা নিষিদ্ধ। তাই জন্য আর ক্যামেরা আমাকে নিয়ে যাইতে দেয় না, বলছে বন্ধ করে রাখছো। অবশ্যই সবাই আদেশ নিষেধ মেনে চলবেন। তো এখন বাইর হয়ে যায়, এখন আর কিছু দেখার নাই। সো মাজার ভ্রমণ শেষে এখন আমি যাব হেমায়েতপুর বাস স্ট্যান্ড। আর ওখান থেকে যাব মূলত আমি জাফলং। এখান থেকে আগে একটি সিএনজি নিতে হবে, সিএনজি বন্দর, সেখানে আগে যেতে হবে, সেখান থেকে যেতে হবে হেমায়েতপুর। আর সামনে যাবে না, এখান থেকে স্টপ। আর এখান থেকে আমার একটি ওভারব্রিজ হইতে হবে। ওভারব্রিজ পার হয়ে একটি সিএনজি নিয়ে যাব আমি বন্দর। ওই বন্দর থেকেই বাসে করে যেতে পারবো আমি সে জাফলং। এই সিলেটে আসা একটাই উদ্দেশ্য হলো আমার জাফলং, পাহাড় দেখা, নদী দেখা, প্রকৃতির সাথে নিজেকে মিশানো, নিজেকে বিলিয়ে দেওয়া, আমাদের নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুতি করা, মানসিকভাবে ঠিক থাকা। আর এই ওভারব্রিজটি পার হলেই আমি যাব আগে হেমায়েতপুর বাস স্ট্যান্ড ইনশাল্লাহ। সেখানে কিছু আগে লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ আমি সেই সকালবেলা বের হয়েছি। এখনো প্রায় 12টার বেশি বাজে গেছে, 12:30। তবে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন যে ক্যামেরাতে এত সুন্দর দেখা যায়, আসলে তাই না, বাস্তব সত্যি বলতে অনেক সুন্দর এই সিলেট শহরটা। সময় পেলে আপনারাও আসতে পারেন। আর এই ব্রিজের উপরে থেকে দৃশ্য দেখতে তো পুরাই অমাইক।
সো ফাইনালি আমরা চলে আসলাম হেমায়েতপুর বাস স্ট্যান্ড। আর এখানে নেমে আমি আমার ভাড়া পরিশোধ করে চলে আসলাম একটি রেস্টুরেন্টে। দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরে নেওয়া যাক, তারপর আমরা রওনা দিব আমাদের সেই গন্তব্যে। রেস্টুরেন্টে ঢোকার পর পরিবেশটা সত্যি বলতে অনেকটা ভালো, যেমন পরিষ্কার তেমনই আত্মীয়তা। কারণ আপনারা যারা আসবেন এই সিলেট শহরে মনে হয় আমার শুধু 2-3 প্রকারের ভর্তা দিবে, সাথে আপনি যেটা খাইতে চাবেন। আর এখন সিএনজি থেকে নেমে আমি উঠবো বাসে, আর এই বাসেই একেবারে যাব আমরা জাফলংয়ে। তবে পিছনে কোনো সিট না পাওয়ায় আমি বসে গেলাম সামনের সিটে। ভালোই হয়েছে সামনের সিটে বইসা, কারণ সামনের থেকে যে আমরা রাস্তার ভিউটা নিতে পারতেছি, চত্বরের ভিউ নিতে পারতেছি, বড় বড় বিল্ডিং গুলার আমরা ভিউ নিতে পারতেছি, এটাই অনেক ভালো হয়েছে। দেখতেছেন রাস্তার অসম্ভব ভিউ, বলার বাইরে এতটা সুন্দর ভিউ। যে জাফলং এ যাওয়ার পথে এত সুন্দর রাস্তা থাকবে সেটা আমার জানাও ছিল না। এক কথায় অমাইক। চারপাশে আপনি অবশ্যই দেখতে পারতেছেন রাস্তার দুই ধারে কত বড় বড় পাহাড়, চা বাগান, সাথে রয়েছে পাহাড় ঘেঁষে ছোট ছোট বাড়িগুলা। এত প্রকৃতি ঘিরে রয়েছে সিলেট শহর। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে ভাই, দুই সাইডের রাস্তাগুলোর ভিউ একেবারে অসাধারণ। কারণ অনেক বড় বড় গাছগুলা একেবারে পুরো রাস্তাটা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আমাদের উপরে। জানি না দেখা যায় নাকি না এখান থেকে পাহাড়গুলা ইন্ডিয়ার। আর এইটা হলো আরেকটি ব্রিজ, আর এখান থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো। আহা কি সুন্দর অপরূপ দৃশ্য। দুই ছাটে বড় বড় পাহাড়, পাহাড়ের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেক অনেক চা পাতার বাগান। গাড়ি চলতেছে তার নিজ গন্তব্যে। সুর বাতাস, মৃদু বাতাস হাওয়া। বাড়িতে বসে না থেকে এখানে ওখানে আড্ডা না দিয়ে চলেন না আমরা ঘুরে আসি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ কত সুন্দর পৃথিবীকে বানিয়েছেন আর তার প্রকৃতিটা কত সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, এখন আমি আছি জাফলং রিসোর্ট, যেটা স্বাগতম জাফলং রিসোর্ট। রাস্তা হলো ওইটা। আর যারা জাফলং আসছেন ওখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে বাগানের মতো। এখন এবারে এই জিনিসগুলা, এই জিনিস পুরোটা পাহাড়গুলো মনে হয় ইন্ডিয়ার। ওই দেখতে পাচ্ছেন এগুলো সব সিলেট, বাংলাদেশ। মাশাআল্লাহ কত বড় বড় পাহাড় দেখছেন। আল্লাহু আকবার, পৃথিবী থেকে এর থেকে নাকি অনেক বড় বড় পাহাড় আছে। কিন্তু পার্সোনালি আমার কাছে মানে আমি তো লাইফের ফার্স্ট দেখছি, তো তাই আমার কাছে এটা কিরকম লাগতেছে। মাশাআল্লাহ, এই পাহাড়ে উপরে তো মানুষ থাকে মনে হয়। ওই যে একটা পাওয়ারের ওই মাথায় ক্যামেরা দেখা যেতেছে না, ওই যে ওই সবগুলো টাওয়ার নেটওয়ার্কের। আর এইটা আপনাদের দেখাই, বাংলাদেশ, বাংলা ফ্লাওয়ার, ইন্ডিয়া যাই। মানে আপনার জাফলংয়ের যে মেন আকর্ষণ, মেন দৃষ্টিভঙ্গি, ওইটাতে আমরা যাই। দেখি ওই জায়গাটা কোন জায়গা, আমি এখনো যাই না, হয়তো ওই দিক দিয়ে হইতে পারে। সো আগে যাওয়া যাক। তো দেখেন কিছু পিচ্ছি, কিছু মেয়ে পিক তুলতেছে। আমি এইটুকু পর্যন্ত আপনারা যারা আসবেন তারা আর একটু সামনে যাবেন না, কারণ একটি ব্যানার বাংলাদেশ ও ভারত সীমান্ত। সো কেউ আসবেন না এই পর্যন্ত। আর এখানে কিন্তু অনেক গভীর। আমি তো এই পর্যন্ত এসে পড়ছি, আর যাওয়া যাবে না। পরে যাওয়া যাক। আপনারা যখন জাফলং এ যাইবেন অথবা নিচে নামতে যাইবেন, তখনই আপনার এরকম চকলেট, ক্যান্ডি, বিভিন্ন রকমের আচার পেয়ে যাবেন আপনারা। আর যাবতীয় জিনিস তো অবশ্যই পাবেন।
ঘুরতে এসে আপনাদের যা যা প্রয়োজন লাগে। আর একটা কথা কিন্তু ঠিক, এখানে আপনারা প্রচুর পরিমাণে চা পাতার দোকান পাবেন, কারণ সিলেট কিন্তু বিখ্যাত চা পাতার জন্যই। আর সেটা যদি না থাকে তাহলে কিভাবে হয়। আর এখন আমরা উঠবো উপভিউটা নিব ইন্ডিয়া সহ আমাদের বাংলাদেশ ছেড়ে। যাই একটা পিকুডে আগে, তারপর শেষ আর কি। তবে এখানে একটা জিনিস দেখলাম যে পাশে যেখানে পিক তুলতেছিলাম ওখানে অনেকজন গান বলতো। আগে চলেন গানটা শুনি, কি গান বলতেছে আপনারা। এখান থেকে নেমে আমাদের যেতে হবে ওই যে সুদূর দূরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার, ওখানে যাইতে হবে। আর এখানে পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রিয় মানুষটির নাম এবং আপনারা যে জাফলংয়ে আসছেন অথবা ঘুরতে যাচ্ছেন, আপনার বেস্ট ফ্রেন্ড, এরকম কিছু কারুকার্য লিখতে পারেন এই পাথরের নাম। হ্যাঁ কাকা, খাওয়া দাওয়া করে যান। কিভাবে খাওয়ান কাকা? গরুর মাংস দিয়ে 150 টাকা প্যাকেজ। একটা একরকম। হ্যাঁ প্যাকেজ 150 টাকা প্যাকেজ গরুর মাংস দিয়া 2 প্লেট ভাত ছোট বড়, এরপরে ভাজি ভর্তা 3টা দেবো, মিলিয়ে 150 টাকা। মিলিয়ে 150 টাকা। ডাল থাকবে সাথে, 150 টাকা গরুর মাংস। হাঁসের মাংস দিয়া 170 টাকা। 170। তবে একটা কথা, আপনারা যারা ঘুরতে আসবেন এবং লাঞ্চ টাইম হতে পারে বিকালে, যে সময় খাওয়া দরকার আপনারা কিন্তু এখানে ছোট্ট ছোট্ট হোটেল পেয়ে যাবেন। আর এখানে খাওয়া মজাই আলাদা, কারণ চারিদিকে প্রাকৃতিক দৃশ্য। এটা হলো সেই সিলেটের সাদা পাথর, যেটা জাফলং বললেই হয়। আর এখানে আসার পর আপনারা পেয়ে যাবেন এই মায়াবী ঝর্ণা জাফলং এর ঝার্স, যেটা আপনারা কিনেও এখানে গোসল করতে পারেন। আর যারা বাড়িতে অনেক দূর থেকে আসছেন অথবা বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, তারা আপনারা আচার নিতে পারেন, কারণ এখানে খুব ভালো মানের আমের আচার, বড়ই আচার, বিভিন্ন রকম আইটেমের আচার, জলপাই আচার সহ সব রকমের আচার পেয়ে যাবেন। আমার মতো যারা আছেন সিঙ্গেল অথবা একা ঘুরতে আসছেন, তারা এই যে দেখতে পাচ্ছেন এগুলা থেকে আপনারা 100 টাকা করে ভাড়া করে জামা কাপড় রাখতে পারেন, কারণ এখানে কোনো সিকিউরিটি নেই যে কেউ আপনার জিনিসগুলো দেখে রাখবে, যত্ন করে রাখবে। আর এই হলো সেই ইন্ডিয়া আর আমাদের এই বাংলাদেশ। মতো একজন আমি ব্লগার পেয়ে গেলাম, দেখেন মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আর এখানে আর কি বলবো ভাই, থাক বাদ দেন, সিঙ্গেল মানুষ, কিছু করার নাই।
টিউবগুলো যে দেখতে পারতেছেন এগুলো দিয়ে কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন। ভাড়া মনে হয় 100 টাকা। তো আপনারা এগুলো ভাড়া নিয়ে মাঝখানে যেতে পারেন, গোসল করতে পারেন। আর অবশ্যই এখানে যখন আসছি কিছু পিক তুলে নিতে হইব। সো পিক তোলা আমার শেষ অবশেষে। তো এখন আমি গোসল করবো এই জায়গায়, কিছুক্ষণ ডুবামু, জাউরামি করবো, ফাইজলামি করবো। আমার যে ক্যামেরাটাতে ভিডিও করতেছি এটা পানির নিচে নিয়ে দেখবো যে ভিডিও হয় কিনা, কারণ আজ পর্যন্ত ট্রাই করি না। আর এই পানিগুলো সত্যি বলতে অনেক অনেক ঠান্ডা। সো এখন আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে আমার। আজকের জন্য ব্লগটা এখানে। ভালো থাকবেন, নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত নিজের শরীরের খেয়াল রাখবেন, যত্ন রাখবেন, আর বেশি বেশি ঘোরাফেরা করবেন ইনশাল্লাহ। সবাই ঘুরবেন, মন মানসিকতা ঠিক রাখবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।